সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। শান্ত হতে না হতেই আবারও অশান্ত, উত্তপ্ত এবং রক্তাক্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছিল তার 100 দিন পার হতে না হতেই আবারও বেজে উঠেছে মহাযুদ্ধের দামামা। দুই দেশেই আবারও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন যুদ্ধবিরতি ভেঙে গেল? বিশ্ববাসী এখন শঙ্কিত। তবে কি এক দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে প্রশ্ন উঠছে। আর ইরানের সাথে সরাসরি যুদ্ধ জড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে চাইছে? এসব খবরের বিস্তারিত নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এই ত্রিমুখীয় যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছিল। ফলে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার তাগাদা ছিল বিশ্ব নেতাদের। নানান চাপে পড়ে মার্কিন প্রেসিডেন্ট নিজ থেকে যুদ্ধ থামিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে সেই যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর, যার স্থায়িত্ব ছিল মাত্র 100 দিন। এরপরই আপেক্ষিক স্বস্তি শেষ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও রণলহরী চলতে শুরু করে। পারস্য উপসাগরের নীল জলরাশি আবারও বারুদের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর দীর্ঘ অভিযানের পর দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ওমান উপকূলে একটি মার্কিন সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তেহরানকে সরাসরি দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে ইরানের কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। চলমান মধ্যপ্রাচ্য সংকট ও যুদ্ধবিরতির আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, পারমাণবিক চুক্তি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনার টেবিলে ইরান মূলত ওয়াশিংটনকে কালক্ষেপণের মাধ্যমে ধোঁকা দিচ্ছে। ইরানের উপর অত্যন্ত শক্ত আঘাত হানবে আমেরিকা, এমন ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দাবি, স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, তেহরানকে একটি কঠোর বার্তা দিতেই এই প্রিসিশন স্ট্রাইক বা নিখুঁত হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব এবং আত্মরক্ষার অধিকার থেকেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ওয়াশিংটনের এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসার পথ ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে অ্যাপাচি হারিয়ে রাগে ক্ষোভে পুষতে থাকে যুক্তরাষ্ট্র। শেষমেশ ইরানের ওপর হামলা চালায় বিশ্ব মোড়লরা। কিন্তু কথায় আছে না, রাগলেন তো হারলেন। আর তাই তো 700 কোটি টাকার হেলিকপ্টার হারানোর পর আবারও ইরানের কাছে 300 কোটি টাকার ড্রোন হারিয়ে ফেলেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ইরানের আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দামি ড্রোন ভূপাতিত হয়েছে। শুধু কি তাই, মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই একযোগে 3 দেশে ভয়াবহ পাল্টা আঘাত এনেছে ইরানও। মোটা দাগে বলতে গেলে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর ইরান কিন্তু মোটেও দমে যায়নি, বরং তাদের প্রতিরোধ কৌশল এবার কাঁপিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই পেন্টাগনকে স্তব্ধ করে দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তেহরান। বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক
গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে আইআরজিসি। একসাথে 21টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। তারপরও ক্ষান্ত হয়নি পারস্যের এই দেশ, দাঁতে দাঁত রেখে হুমকি দিয়ে যাচ্ছে এবার হামলা হলে আস্ত থাকবে না কোনো মার্কিন স্থাপনায়। এসব হারিয়ে বড় বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পারস্য উপসাগর অঞ্চলের নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষার কেন্দ্র। কূটনীতি দ্রুত কার্যকর না হলে এই অঞ্চলটি আবারও দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। সংঘাতের নতুন অধ্যায়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যুদ্ধের ভৌগোলিক বিস্তার। আগে সংঘর্ষ সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে, এখন তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ বড় হয় বা দীর্ঘমেয়াদী হয়, তাহলে কিন্তু আর এই যুদ্ধের সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনেরিয়ান। তার মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে ভুল হিসাব নিকাশের ঝুঁকি রয়েছে এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চোখের বদলে চোখ এ ধরনের প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতা এমন এক অস্থির পরিবেশ তৈরি করেছে যেখানে কোনো স্থিতিশীল রাজনৈতিক সমাধান এখনো দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ কোনো স্বল্পমেয়াদী সংঘাত নয়, এটি একটি দীর্ঘস্থায়ী ওয়ার অব অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিতে পারে। ইরান গেল 4 দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য থেকেও নিজেদের সামরিক স্বনির্ভরতা তৈরি করেছে। তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং অঞ্চল জুড়ে বিস্তৃত প্রক্সি নেটওয়ার্ক বা প্রতিরোধ যোদ্ধা রয়েছে, সেই সাথে তাদের রয়েছে ড্রোনের সম্ভার। ফলে মার্কিন বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বা সামরিক সক্ষমতা রাতারাতি ধ্বংস করা সম্ভব নয় বা করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। বরং এই এক পারমাণবিক কর্মসূচির নামে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে। এই অস্থিতিশীলতা থাকবে আরও দীর্ঘদিন ধরে, যতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানের উপর হামলা চালাতে থাকবে ততদিন পর্যন্ত এই অঞ্চলে শান্তি ফিরবে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আসন্ন অভ্যন্তরীণ নির্বাচন এবং বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতা ট্রাম্প প্রশাসনকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে ফেলে দিতে পারে, যা মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে চলতে পারে। যেটি ইরান বলে আসে, তেহরান চায় যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়াতে, আর সেই ফাঁদে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে যেন আমছালা সবই হারানোর উপক্রম হয়েছে মার্কিনীদের। যুক্তরাষ্ট্র যদি মনে করে থাকে যে তারা কয়েকদিনের বোমা হামলায় ইরানকে আত্মসমর্পণ করাবে, তবে তারা ভুল করছে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দীর্ঘমেয়াদী সামরিক জলাভূমি তৈরি করবে। এই যুদ্ধ যদি আবারও পুরোপুরি শুরু হয় তবে তা সহজে থামবে না। এটি বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে, যার নেতৃত্ব দেবে পার্সিয়ান সিংহ ইরান। আমেরিকার মূল অর্জন বা ভূ রাজনৈতিক লক্ষ্যগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দেয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার প্রধান মিত্র ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। দ্বিতীয়ত, আঞ্চলিক একক আধিপত্য ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে শেষ করার টার্গেট নিয়েছে আমেরিকা। আর এর উস্কানিদাতা হলো ইসরায়েল। ইরানকে দুর্বল করার অর্থ হলো মধ্যপ্রাচ্যে মার্কিন একক সামরিক আধিপত্য পুনরুজ্জীবিত করা।
তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা ও তেলের নিয়ন্ত্রণ করতে চায় ওয়াশিংটন, অর্থাৎ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাবিকাঠি নিজেদের হাতে রাখতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ওয়াশিংটনের এই অর্জনের খতিয়ান আদতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে বড় সংশয় রয়েছে, কারণ এশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো এরই মধ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। বেইজিং ও মস্কো স্পষ্ট জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বিস্তারের এই চক্রান্ত তারা মুখ বুজে সহ্য করবে না। ফলে আমেরিকার এই অর্জনের চেষ্টা উল্টো তাদের জন্য এক বিশাল কৌশলগত পরাজয় ডেকে আনতে পারে। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে কোনো বিদেশি শক্তি এসে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, তা ইরাক হোক কিংবা আফগানিস্তান। ইরানকে কোণঠাসা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা আঘাতের মুখোমুখি হয়েছে তা কেবল ট্রেলারই মাত্র। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে তার খেসারত দিতে হবে পুরো বিশ্বকে। তেলের দামের রেকর্ড বৃদ্ধি, বৈশ্বিক মন্দা এবং লাখ লাখ মানুষের উদ্বাস্তু হওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান কোথায় হবে তা আজ কারোরই জানা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ভূ রাজনৈতিক অর্জন শেষ পর্যন্ত বিশ্বকে এক নতুন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন এখন তোলার সময় এসেছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।